This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় সড়ক সম্প্রসারণে কোপ পড়ল স্কুলে। সরকারি প্রাথমিক স্কুল বুলডোজার দিয়ে গড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার এক ব্লকে সোনাপুর চৌপথির ঘটনা। সলসলা বাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত 4 লেনের রাস্তা তৈরির জন্য 52 বছরের পুরনো স্কুলের বেশিরভাগ অংশটাই ভাঙা হয়েছে। বিপজ্জনক পড়ে রয়েছে 2টি ঘর। প্রধান শিক্ষকের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই স্কুলের বিল্ডিং ভাঙা হয়েছে। আর এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুল ভেঙে দেওয়ার পর ইট এবং অন্যান্য জিনিস লুট করতে নেমে পড়েন স্থানীয়রা। বিকল্প জায়গার ব্যবস্থা না করে কেন স্কুল ভাঙা হলো? জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ অভিভাবকদের। কিভাবে চলবে স্কুল? দিশেহারা কর্তৃপক্ষ। ওরা বললো আমরা কিছুই জানি না, আপনি ডিএমকে জানান, ভিডিওকে জানান। এর আগে তো আমি ডিএম ভিডিওর কাছে গেছি, তারা তো কোনো সদস্য দিতে পারেনি, স্কুলে কোনো স্যাংশন হয় নাই। তো এখন দেখলাম যে এরকম পরিস্থিতি, যা কিছু সিট আছে এগুলো তো কিছু লুটপাট হয়ে গেছে, আর বাকিটা আমি থামানোর চেষ্টা করছি। তো কিছুটা থামাইতে পারছি, বাকিটা তো নিয়ে চলে গেছে। এই একটা স্কুলের ফান্ড এখনো দেননি। হ্যাঁ, আমি পরবর্তী সময় ডিএম ম্যাডামকেও জানিয়েছি, ডিএম ম্যাডাম করেসপন্ডিং করেছেন এবং খুব দ্রুত এর মধ্যে আমরা টাকাটা পেয়ে যাব। কিছু টাকা আছে অন্য এন্ড থেকে, ডিএম ম্যাডাম বললেন যে সেটা দিয়ে প্রয়োজনে দ্রুততার সঙ্গে কাজ করবে। একটা বিভাগ তো হয়েছে, আমরা খুব দ্রুত সেটা সংস্কার করে দেব, সেই অবস্থা থেকে সরিয়ে নেব। আপনারা শুনলেন, একটা স্কুল, সেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই স্কুলে বুলডোজ করে দিয়েছে। 52 বছরের পুরনো এই স্কুল, এবং যে অভিযোগ করা হচ্ছে কর্তৃপক্ষ এবং অভিভাবকদের তরফে যে কোনো রকম আগাম নোটিশ ছাড়াই নাকি এই স্কুল ভেঙে দেওয়া হয়, এবং শুধু তাই নয়, এই স্কুল অন্য কোথায় হবে তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। আর এই নিয়ে রীতিমতো মুখে কুলু পেটেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যদি কোনো আইনি জটিলতা থাকে, যে কারণে স্কুলটা এখনো টাকা পায়নি, যদি সেরকম কোনো আইনি জটিলতা থাকে তাহলে কেন জেলা প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না? আজকে আপনি একটা জিনিস টেকনিক্যালি বিচার করবেন, একটা প্রাইমারি স্কুলে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি 6টা ক্লাস হয়। এখন এই স্কুলে মাত্র 2টা ক্লাসরুম বেঁচে আছে। 6টা ক্লাসের পড়াশোনা 2টা ক্লাসরুমে কীভাবে সম্ভব?